কিন্তু আজকে যে আলোচনা শুনবেন এটা তো আপনি প্রতিদিন শুনতে পারবেন না। শোনা যাবে? শোনা যাবে না, আপনার পক্ষে সম্ভব হবে না। আমি আমার ভাইদেরকে বলবো, এই মাসটা হলো সিদ্দিক আকবরের মাস। কার মাস? সৈয়দনা আবু বকর সিদ্দিক এই মাসের 22 তারিখ। কত তারিখ? 22 তারিখ ওনার ওনার ইন্তেকাল হয়েছে। উনি সিদ্দিক আকবর কিভাবে হয়েছে? আমার নবীর জন্য ওনার জীবনটা কোরবান করে দিয়েছে। নবীজির ভালোবাসায় উনি ওনার জীবনের কোনো মূল্য করেনি। পৃথিবীর কোন প্রেমিক এই সাক্ষ্য দিতে পারবে না। সিদ্দিক আকবর বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে, হে দুনিয়ার মানুষ, এক রাত নয়, দু রাত নয়, দীর্ঘ 6 মাস আমি সিদ্দিক আমার মাথাকে বিস্তের মধ্যে লাগাইনি আমার নবীর মহব্বতের কারণে। বলে সুবহানাল্লাহ। কয় মাস? আপনি আর আমি কয় রাত পারবো বলেন? পারবেন? শুধু নবীর মহব্বত, নবীর মহব্বতের কারণে আজকে সিদ্দিক কোথায় অবস্থান করতেছে? যেখানে আমার দয়াল নবীজি আছে সেখানে আবু বকর সিদ্দিকও আছে কিনা? কথা বলেন, আছে কিনা? এটা দুনিয়ার কোনো কিছু কারণে নয়। সিদ্দিক আমার নবীকে বেমিসাল ভালোবেসেছে। যার মিসাল শুধু তিনি। পৃথিবীতে সিদ্দিক আকবরের মতো প্রেমিক, নবীর মহব্বত এই পৃথিবীতে আর কাউকে পাওয়া যাবে। যার কারণে আমার নবী বলছে, এই পৃথিবীতে যাকে সর্বপ্রথম জান্নাতি সার্টিফিকেট দিয়েছে উনি হলো আবু বকর সিদ্দিক। বলি সুবহানাল্লাহ। আমার নবী একদিন সাহাবাদের মধ্যে বলে, হে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো আজকে কোন গরিবকে সহযোগিতা করেছ? সিদ্দিক আকবর হাত তুলে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। আমার নবী বলেন, তোমাদের মধ্যে কে আছো আজকে কোন মৃত ব্যক্তির জানাজায় শরীক হয়েছে? সিদ্দিক হাত তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। তোমাদের মধ্যে কে আছো আজকে নামাজের প্রথম কাতারে শরীক হয়েছে? সিদ্দিক বলে, আমি আছি। আমার নবী হেসে বলে, আমার উম্মতের মধ্যে এমন এক পাগল আছে, 8খানা জান্নাত তাকে রিসিভ করার জন্য অপেক্ষায় আছে। উনি আর কেউ নয়, উনি হলো আবু বকর সিদ্দিক। বলে সুবহানাল্লাহ। 8খানা জান্নাত ওনাকে রিসিভ করার জন্য অপেক্ষায় থাকবে। বলে সুবহানাল্লাহ। ওনার নাম কি? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সবাই যদি রাসূলের আদর্শ শিখতে হয়, রাসূলের প্রেম শিখতে হয়, আর কারো দিকে তাকাতে হবে না। আপনি সিদ্দিক আকবরের জীবনী স্টাডি করেন, সিদ্দিক আকবর কেমন রাসূলের প্রেমিক ছিল একটু স্টাডি করেন, দেখবেন, বুঝতে পারবেন সিদ্দিক আমার নবীকে কেমন ভালোবেসেছে। আমার নবীজি বলেছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। তোমরা আমি নবীর সুন্নতকে অনুসরণ করো, আমার পরে আমার খুলাফায়ে রাশিদিন, আমার সাহাবীদের সুন্নতের পৈরবী করো। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে যেন কবুল করে সকলে বলি আমিন। আমি আসলে আসছি শুধুমাত্র আপনাদের জন্য, সাক্ষাতের জন্য। আল্লাহ পাক যেন আপনাদের সকলকে সুখে রাখে, শান্তিতে রাখে। আমি আপনাদের জন্য দোয়া এবং আপনারা আমার জন্য অন্তর থেকে দোয়া করবেন যাতে দিন দুনিয়াতে আল্লাহ বাঁচায় রাখে। হোসাইনি কাফেলা যেন থাকার তৌফিক দেয়, সকলে বলি আমিন। কোন কাফেলায়? কোন কাফেলায়? হোসাইনি কাফেলায়। এটা হলো জান্নাতি কাফেলা। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ মতে বাকি জীবন যেন আমরা কাটাতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সময়ের কারণে কথা বলতে পারিনি। মাশাআল্লাহ।